আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 1 হচ্ছে ক্রিয়া, কর্মের উপর ক্রিয়ার প্রকারভেদ। আমাদের বাক্যের প্রাণ বলা হয় ক্রিয়াপদকে, অর্থাৎ বাক্য ক্রিয়াপদ ছাড়া অসম্পূর্ণ। কোনো বাক্যই ক্রিয়াপদ ছাড়া গঠন করা যায় না, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা বাক্যে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ থাকতেই হয়। তো আমাদের আজকের টাইপ 1টা হচ্ছে ক্রিয়া সম্পর্কে এবং কর্মের উপরের প্রকারভেদ সম্পর্কে। তো আমরা একটু দেখে নিই ক্রিয়া কি। আর ক্রিয়ার বেসিক তো আমাদের অবশ্যই সবার জানা, কাজ করা। ক্রিয়া মানেই হচ্ছে কাজ করা, যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে, ঠিক আছে? তো আমাদের প্রথম প্রশ্নে বলা আছে বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? মাত্র কিছুক্ষণ আগে বললাম বাক্যের প্রাণ বলা হয় ক্রিয়াপদকে, কোনো বাক্যই ক্রিয়া ছাড়া হয় না, তাই না? এর উত্তর কি হবে? ক্রিয়াপদ। কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়? এখানে বলা হয়েছে ক্রিয়া কি কি কারণে চেঞ্জ হয়। দেখো, ক্রিয়া পুরুষের উপর অর্থাৎ পার্সনের উপর নির্ভর করে চেঞ্জ হয়, আর ক্রিয়া টেন্সের উপর অর্থাৎ কালের উপর নির্ভর করে চেঞ্জ হয়। আমি যখন আমার সম্পর্কে কোনো কথা বলবো, আমি কি বলবো? আমি খাই। আমি কি বলবো? তুমি খাই, সে খাই। এটা কিন্তু হয় না। অর্থাৎ আমার জন্য আমি এক ধরনের ক্রিয়াপদ ব্যবহার করব, তোমার জন্য আমি আরেক ধরনের ক্রিয়াপদ ব্যবহার করব, অন্য আরেকজনের জন্য অন্য আরেক ধরনের ক্রিয়াপদ। অর্থাৎ আমরা ব্যক্তির উপর, পার্সনের উপর নির্ভর করে ক্রিয়া চেঞ্জ করি, পুরুষ ভেদে আর সময়ের উপর। আমি যদি বর্তমানে কোনো কাজ করি, আমি বলবো কি? করছি। অতীতে করলে বলবো করেছিলাম। ভবিষ্যতে করলে যদি করি তাহলে কি বলবো? করব। অর্থাৎ আমরা বর্তমানের জন্য এক ধরনের ক্রিয়াপদ ব্যবহার করি, অতীতের জন্য আরেক ধরনের ক্রিয়াপদ ব্যবহার করি, ভবিষ্যতের জন্য আরেক ধরনের ক্রিয়াপদ ব্যবহার করি। এই জন্যই ক্রিয়ার দুই ধরনের চেঞ্জ আমরা পাই, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে কাল, ঠিক আছে? তো আমাদের অপশনে কি আছে? বচন ভেদে, পুরুষ ভেদে, অর্থ ভেদে, প্রয়োগ ভেদে। এটার উত্তরটা কি হবে? খ, পুরুষ ভেদে। এরপর দেখো কি ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়? কর্তা ভেদে, কর্মভেদে, পক্ষ ও কাল ভেদে, গঠন ভেদে। এর উত্তরটা কি আমরা জানি? পক্ষ ও কাল ভেদে, অর্থাৎ পার্সন এবং টেন্স। কোনটি ক্রিয়ার নির্দেশক ভাবে উদাহরণ? তারা বাড়ি যাবে। এরপর একটা দেখি আমরা প্রশ্ন, সকর্ম ক্রিয়ার অকর্ম রূপ কোনটি? কর্ম বের করে কি বা কাকে দ্বারা, ঠিক আছে? লোকটি চোখে দেখে না। ব্যক্তিবাচক কর্মপদটি কোন কর্ম হয়? তো আমরা জানি কি বা কাকে দ্বারা কর্ম বের করতে হয়। কি দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে মুখ্য কর্ম, কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক পাওয়া যায়, তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে যেহেতু গৌণ কর্ম, তার মানে ব্যক্তিবাচক কর্মপদটি হচ্ছে গৌণ কর্ম। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? আমরা জানি মুখ্য কর্ম কি, কি দিয়ে প্রশ্ন করলে, তাহলে এটা কি? বই। কি দিলেন? বই দিলেন। দ্বিকর্ম ক্রিয়া রয়েছে কোনটাতে? অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে, দুইটা উত্তর আসবে। সে ঘুমায়, কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো উত্তর নেই, এটা অকর্ম। রমিজ বই পড়ছে, কি পড়ছে? বই পড়ছে। কাকে পড়ছে? কোনো উত্তর নেই। ছেলেরা মাঠে খেলছে, কি খেলছে? উত্তর নেই। কাকে খেলছে? উত্তর নেই। শিক্ষক ছাত্রকে বই দিলেন, কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? ছাত্রকে দিলেন। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলো এখানে আমরা উত্তর পাচ্ছি, একই সাথে কাকে দ্বারা প্রশ্ন করলো আমরা উত্তর পাচ্ছি। তাহলে সেটাকেই বলবো কি? দ্বিকর্ম। যার দুটি কর্ম সে হচ্ছে দ্বিকর্ম, যার একটি কর্ম সে সকর্ম, আর যার কোনোই কর্ম নেই সে হচ্ছে অকর্ম, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।